নবান্ন অভিযান। নবান্ন অভিযান শুরু হয়ে গেছে। হাওড়া থেকে মিছিল করে নবান্ন অভিযানের দিকে মিছিল চলেছে। আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মোর্চা, বঞ্চিত চাকরি প্রার্থীরা, চাকরিহারা শিক্ষক, এরকম ডিএ থেকে বঞ্চিত কর্মচারীরা এবং চুক্তিপ্রাপ্ত কর্মচারীদের তাদের পার্মানেন্টের জন্য, এবং ক্যাজুয়াল কর্মীরা যারা কখনো সখনো কাজ পায়, সমস্ত শ্রেণীর কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গে বঞ্চিত, তারা আজকের এই মিছিলের ডাক দিয়েছে। নবান্ন অভিযানের ডাক আজকে এই জন্য দেওয়া হয়েছে। সেই নবান্ন অভিযানে যাওয়ার জন্য মিছিল যখন গুটি গুটি পায়ে এগিয়েছে, আপনারা দেখবেন মিছিলের ছবি আপনাদের দেখাবো। তা সেই মিছিলকে আটকানোর জন্য গ্র্যান্ড ফোর্স রোডে বিরাট ব্যারিকেড করা হয়েছে এবং হাজার হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মনে হচ্ছে কোনো ডাকাত, কোনো অত্যাচারী, খুনি তারা আসছে, তাদের আটকাতে হবে, কোনো হামলাকারী আসছে, তাদের আটকাতে হবে, এই জন্য এত বড় ব্যারিকেড করেছে। কিন্তু যারা আন্দোলন করছে তারা সবাই শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন মানুষ, যা শিক্ষক, সমাজের যারা সম্মানীয়, তারা তাদের বঞ্চনার কথা বলবার জন্য এই আন্দোলন করছে। সেই আন্দোলনকে আটকাবার জন্য এত পুলিশ কেন? যখন অন্য আন্দোলন হয় তখন তো পুলিশ দেখা যায় ফাইলের তলায় মাথা লুকায় অথবা আলমারির পেছনে যে লুকায়, এইগুলো তো পুলিশ করে। আর আজকে পুলিশের ভূমিকা দেখেন। এই আন্দোলন আসলে রাজ্য সরকার করতে দিতে চায় না। কেন দেবে? রাজ্য সরকার তো জানে যে এই আন্দোলন, এইভাবে আন্দোলন করে আমি ক্ষমতায় এসেছি, এইবার আন্দোলন করতে সুযোগ দিলে আমার যদি গদি চলে যায়। তাই বিরোধী রাজনৈতিক দল বলুন, আর সরকারি কর্মচারী পরিষদ বলুন, আর আপনি সংগ্রামী যৌথ মোর্চা বলুন, যারাই আন্দোলন করতে যাক না কেন, তাদের হকের দাবির জন্য সেই আন্দোলনটাকে তারা আটকে দেওয়ার জন্য ব্যারিকেড করে। পুলিশের ভূমিকা বিরাট কঠিন, কঠোর, এবং মাইকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু এই আন্দোলন করবার পারমিশন দেয়নি, পুলিশ কোনো ছাড় দেয়নি, আমরা এই আন্দোলনকে যে কোনো সময় অবৈধ ঘোষণা করে দিতে পারি। এই হাওড়া সিটি পুলিশ এই মাইকে অ্যানাউন্স করছে। এখানে সংগ্রামী যৌথ মোর্চার আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে পুলিশের কথোপকথন হচ্ছে। পুলিশকে ভাস্কর ঘোষ বোঝানোর চেষ্টা করছেন যে আমরা জানি আপনারা আমাদের অনুমতি দেননি, কিন্তু আমরা তো জমায়েত করছি না, আমরা মিছিল করছি। হাইকোর্টের ভার্ডিক আছে, হাইকোর্টের অনুমোদন আছে যে শান্তিপূর্ণ মিছিল করলে সেখানে পুলিশ কখনো বাধা দিতে পারবে না। আমরা তো শান্তিপূর্ণ মিছিল করছি, আমাদের মিছিল করার অনুমতি দেওয়া হোক, আমাদের কেন আটকে দেওয়া হচ্ছে? আমরা কি কোনো অরাজকতা করেছি? এই সমস্ত করার পরেও পুলিশ এগিয়ে যেতে দিতে চায় না। তাই গ্র্যান্ড ফোর্স রোডে আন্দোলনকারীরা বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। দেখা যাক এটা কত সময় চলে। তার আগে আপনারা দেখুন যে মিছিল কিভাবে চলেছে, ভাস্কর ঘোষের সঙ্গে পুলিশের কথোপকথন কি হলো, সবটা আপনারা দেখবেন এবং জানবেন। এখানে একটা প্রতীকী নবান্ন নিয়ে যাওয়া হয়েছে, প্রতীকী নবান্নর ছবি নিয়ে যাওয়া হয়েছে এবং চাকরি প্রার্থীদের, চাকরি বঞ্চিতদের, সমস্ত দিকের বঞ্চিতদের দাবি যে নবান্ন অভিযানে যাওয়ার যদি আমাদের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা এই প্রতীকী নবান্নকে গঙ্গার জলে বিসর্জন দেব। দেখুন ভাস্কর ঘোষের সঙ্গে কথাবার্তা, এগুলো আপনারা শুনুন ভিডিওতে। ক্ষমতা নেই এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই এবং সেখানেই একটা মানে মোংলাহাটকে কেন্দ্র করে দেয় পুরো রাজ্যে কোথাও কোনো অবস্থান বিক্ষোভ করা সম্ভব নয়। হাইকোর্টের রায়ে নিত্যজন মুখার্জির রোডের কথা একদম পার্টিকুলারলি লেখা আছে, ফার্স্ট প্যারাগ্রাফে। অসুবিধা কি আছে? তাই বলে তার মানুষের মানে জীবন জীবিকা থমকে যাবে না। আর আপনারা যেভাবে মানুষে লড়াইটা লাগিয়েছেন, ওই ব্যবসায়ীদিকে দিয়ে যেভাবে আপনারা চেষ্টা করিয়েছেন এবং আমাদেরকে যে পিসফুল মুভমেন্ট করা, অবস্থান করা, মিছিল
দেশের নাগরিকদের মৌলিক অধিকার যেন সংবিধান দিয়েছে, এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই। এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। এবং সেখানেই একটা একাধিক সংগঠন আজকে তারা নবান্ন অভিযান নবান্নের জন্য অভিযান করছেন। সরাসরি আমি প্রথমে অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাবো। অর্ণব, একেবারে যারা আন্দোলনে নেমেছেন, যারা পথে নেমেছেন, তাদের সঙ্গে হাওড়া সিটি পুলিশের একেবারে চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত করা, ডিএ প্রদান, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু তাদের এই মিছিল। এবং সেই মিছিল তারা যেটা ঠিক করেছে যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এই মিছিলটা করতে চাইছে। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি কি দাবি আপনাদের? দেখুন, আমরা 2016 সালে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী, ঠিক আছে, আমাদের সঙ্গে যে রাজ্য সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, রিভিউ তো করছে, সেই জন্য আমরা আজকের এই আন্দোলনে এসেছি। আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এখানে এবং তাদের বক্তব্য, তাদের দাবি নিয়ে তারা যাবেন। অন্যদিকে তোমায় আর একটা জিনিস দেখাবো, একটা প্রতীকী এখানে নবান্ন নিয়ে আসা হয়েছে এবং কেন নিয়ে আসা হয়েছে তার সঙ্গেও কথা বলবো। এই প্রতীকী নবান্ন নিয়ে কেন হাঁটছে? প্রতীকী নবান্ন নিয়ে হাঁটছি। সরকারের দলদাস পুলিশ আমাদের যতখানি আগুতে দেবে সেই পর্যন্ত দিয়ে আমরা এই দামি নবান্নকে রেখে আমাদের আন্দোলন চালাবো এবং পরবর্তীকালে এই নবান্নের 14 তলাকে আমরা 14 তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ এই নবান্নকে আমরা গঙ্গা বিসর্জন দেবো। তো দেখতে পাচ্ছ অনেক কিছু তাদের কর্মসূচি রয়েছে, প্রতীকী কর্মসূচি রয়েছে। বলছি কি কি করবেন আপনারা? এখন অব্দি তো পুলিশ